আরে দুধের সাথে পানি মিশাও আর পানির সাথে দুধ মিশাও, আল্লাহর নিয়ামতের সাথে 2 নম্বরই করেছো, যার কারণে দুধের মূল দুধের মজাও শেষ হইয়া গেছে। যারা দুধের সাথে পানি মিশাও অথবা পানির সাথে দুধ মিশাও, আবার যারা দুধের সাথে পানি মিশাও অথবা পানির সাথে দুধ মিশাও, সাবধান থাকবা, আল্লাহ দেখে কি দেখে না? দোয়ানের সময় মিশাও অথবা ঘরে নিয়ে বালতি ভরে ঢাইলা দাও, সব আল্লাহ দেখে। খবীরুম বাসির, আল্লাহ সাংবাদিক সেট করে রাখছে, আল্লাহ নিজ চোখে দেখে। ধরা পড়ে যাবা দোস্ত, একের পর এক অ্যাক্সিডেন্ট শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। সর্বপ্রথম মরবে বাছুর, তারপরে মরবে গাই, তারপরে মরবে তো দুয়াইছে যেটা, এরপরে মরবে তুই। আগে মারছে বাছুর, 60,000 টাকা দামের বাছুরটা 2 বার পাতলা পায়খানা ছেড়ে মেড়ে মরে গেছে। গাইটার পেটে বাছুরের তার মাত্র 2 মাস পর বিয়ে হবে, সেটা অ্যান্থ্রাক্স হয়ে বাটফুল হয়ে শীত হয়ে পড়ে গেছে। কি হয়েছে? গাই মরে গেছে। 1.5 লাখ টাকা দামের গাই মারছে, দুধের সাথে পানি মিশাইছো কয় টাকা? নয় 6 মাস দুধ বেচছো, 6 মাস দুধ বেচছো, ডেলি 1 কেজি মিশাইছো, 80 টাকা কেজি, 3 6 কি বলা হয় 23 24, মাসে 2400 টাকার দুধ 2400 টাকার পানি মিশাইছো, 6 মাসে কয় হাজার টাকা হয়েছে? তুমি 30,000 টাকাই হয়েছে, আর 18-20,000 টাকা একে টানে 60,000 টাকার বাছুর শেষ। গ্রাম্য বাংলায় কয় দুধ কি বলে, আমের সাথে সালাও যাবে, গুড় সাথে নুড়ুও যাবে। গুড় সাথে নুড়ুও বোঝেন নাকি? পোলাপান মাটিতে পায়খানা করে খেড় দিয়ে ভেসে ফেলে, ওরে নুডো কয় না তো, পালাতে নতুন কল করে খেড়াই নিয়ে ওই ময়লাটারে মুড়াইয়া এইভাবে বাগানের মধ্যে ময়লা ফেলে, খেড় কয়টা খেয়ে নিয়ে এবার গাইরে গুলির মধ্যে দেয় নাকি? ও গুড় সাথে নুডুও চলে যায় না? আসলে তো নুডুও ফেলাবে না, ফেলাবে তো গু। তোমার এই যে দুধের সাথে পানি মিশাইছো, গুড় সাথে নুডো যাবে, আমের সাথে সালা যাবে। দুধের সাথে 2 নম্বর, গুড়ির সাথে 2 নম্বর, একেবারে 1 নম্বর পিওর কইয়ে অর্ডার দিয়ে ডবল দাম দিয়ে অর্ডার দিছি, এরপরও সেই গুড় বাড়ি নিয়ে 1-1.5 মাস পরে দেখছি সে মাটি হয়ে গেছে। তুমি 2 নম্বরই করবা, আল্লাহর হুকুমে আমি 3 নম্বরই করবো, নিয়ামতের মজা কেড়ে নিয়ে যাব। মাছের স্বাদ নাই, গোশের স্বাদ নাই, ফলের স্বাদ নাই, দুধের স্বাদ নাই, গুড়ের স্বাদ নাই, কোনো তার স্বাদ নাই। কথা কন ঠিক কি ঠিক না? 2 নম্বর কি করবা? জিব্রাইলকে দ্বিতীয় আর আরেকবার, এবং এই যে জিব্রাইল কইছে আসবো, আর মানে এ কাজের জন্য আর আসা লাগবে না, আসিয়ে গেছে মনে হয়, এ ডিউটি পালন করে চলে গেছে, নিয়ামতের সাথে শেষ। 2 নম্বরে কি জন্য আসবা? কয় 2 নম্বরে দ্বিতীয়বার আর একবার আসবো, মানুষের ভিতরে থেকে অরিজিনাল মোহাব্বত আমি নিয়ে যাব, মোহাব্বত আর ভালোবাসা থাকবে না। কেন এই কামটা কেন করবা? কয় যখন মানুষে আসল মোহাব্বতকে গুরুত্ব না দিয়া, এদিক এদিক আসল মোহাব্বতকে ভ্যালু না দিয়া যখন নকল মোহাব্বতকে গুরুত্ব দেবে, আসল ভালোবাসা যাকে যেখানে ভালোবাসা হওয়া দরকার ওই জায়গা ভালোবাসা না গইরা 3-4 নম্বরে যাইয়া ভালোবাসা শুরু করবে, তখন আসল ভালোবাসা ভিতরের থেকে নিয়ে যাব। মা বাবার হক, মা বাপরে ভালো না বাইসা শ্বশুর শাশুড়ির সাথে পিরিত, কাজেই মা বাবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। সন্তানরে ভালোবাসবা, তা না বাইসা আর এক জায়গা ভালোবাসো, ও জায়গার সম্পর্ক ও জায়গা ভালোবাসা আমি কেড়ে নিয়ে যাব। স্ত্রীকে ভালো না বাইসা শালীর সাথে প্রেম করো, ওই জায়গা ভালোবাসা 2 নম্বর ভালোবাসারে প্রাধান্য দেছো। কাজেই স্বামী স্ত্রী ডেলি সকাল বিকেল গ্যাঞ্জাম হইতেই থাকবে, এ জায়গা কোনো তাবিজ দিয়ে কাম হবে না। এক লোক আইসা, এক সাহাবা আইসা হুজুরের কাছে নালিশ করছে, হুজুর আমি গত রাত্রে একটা স্বপ্নে দেখছি, খুব ইমার্জেন্সি, আমি বুঝে উঠতে পারতেছি না, এমন বেকায়দা স্বপ্ন আমি কেন দেখলাম? হুজুরকে কি স্বপ্নে দেখছেন? কয় স্বপ্নে দেখি আমি রাস্তায় যে হাঁটতেছি, হঠাৎ করে দেখি, খেয়াল করতেছেন নাকি বুঝতেছি না, স্বপ্নে দেখি এক লোক কাষ্ঠ দিয়ে বোঝা বাঁধছে, কি কয় চলা কয় নাকি, খড়ি চলা খড়ি, এই যে বোঝা বাঁধছে, উঠতে পারতেছে না, একা একা। আরে আমার সাহায্য চাইলে আমি যাইয়া তারে ধরলাম, পাশে আরো খড়ি রয়েছে, এক বোঝা বাঁধছে, তা আমরা 2 জনে ঠেলাঠেলি করলাম, উঠতে পারি না, কোনো মতেই হাঁটু পর্যন্ত উঠেছি, আর উপরে পারি না। তখন করলাম দোস্ত থুইয়ে একটু কমাও, নিচে রাখছে, রাখার পরে দড়িও খুলছে, 1 পাজা কমাবে না কমাইয়ে ওই ভাসে যে চলাচল ওই আর 1 পাজা ওর মধ্যে দিয়েছে। আমার তো মিজাজ গরম হয়েছে, আরো বিটা আগে যা ছিল তাই পারি না, ফিরে আবার আর 1 পাজার মধ্যে ঢুকে তামাশা হলো। ও আমারে ধমক দেয়, আমার বুঝে আমি যা খুশি তাই করবো, চোখ রাঙ্গা বিলিয়া, পারলি উঠে দে, না পারলি চলে যা। এবার দইয়ে কয় দাও হাঁটু বাঁধায় গাই দাও, আমি হাঁটু আগের বাড়ি বাঁধাইছি, এবার তুই বাঁধা। কানিক ঠেলাঠেলি করে আগে তো হাঁটু পর্যন্ত, এবার কোনো মতে মাটিতে জাগাইছে, আর উঠতে পারে না, থুইয়া দড়ি খুলে আর 1 পাজা ডুইছে। এবার কিরম লাগে?
আপনারা সালতার মানুষেরই বড় ওরে হেরিকেন ধরে বাড়ি শুরু করতেন না। ও কয় কি, এই বেটা পাগলামি করো নাকি? কয় যে সেটাপ নোটক বা টুসকুত, কথা কবি রে, চোখ উঠে কথা কবি রে, আমার বুঝা আমি যা খুশি তাই করবো। কয় তো তুই কর, আমি চলে গেলাম। কয় যা চলে যা, তো বস্তু কথা বলবি না। বিষয়টা আশ্চর্যের বিষয় না? এমন বলত কি জগতে আর আছে? এই ভাবতে ভাবতে আমি হাঁটতেছি সামনে, কত দূর যাইয়ে দেখি, এক জায়গায় যেয়ে দেখি এই শহরের ময়লা পচা গান্দা ফেলানো যে ডাস্টবিন, তার ভিতরে তো পায়খানা আছে, বড়া গরু আছে, মরা মুরগি আছে, কত পচা গান্দা। এর ভিতরে বিশাল একটা পাখি, বিশাল একটা পাখি। এই পাখিটার দুই পায়ের নিচে দুইটা মরা গরু, আর সামনে পচা পায়খানার ভিতরে পোকা বিড়বিড় করতেছে। এই পাখিটার সারা গায়ে আমি লক্ষ্য করে দেখলাম 30 পারা কোরআন শরীফ লেখা। পাখিটার গায়ে 30 পারা কোরআন শরীফ লেখা, অথচ পাখিটা দুইটে মারামরির উপরে পা দিয়া সামনে পায়খানার পোকাতায় টুকায় টুকায় খাইতেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, এমন সুন্দর পাখিটা থাকবে হয় মসজিদের কাছে থাকবে, না হয় মাদ্রাসায় থাকবে, নইলে কমপক্ষে আতরের ফ্যাক্টরিতে থাকবে, না হইলে কমপক্ষে ফুল বাগানে থাকবে। এ মরণীয় পাখি কেন এই ডাস্টবিনের ভিতরে আইসা ময়লা আর পোকা খুঁটে খায়? আমি তার তথ্য বুঝতে পারি নাই হুজুর। 3 নম্বরে আমি একটু আগায় গিয়ে দেখি পরপর 3টা পুকুর, একটা পুকুর ভরা পানি, পাশে আর একটা পুকুর খালি, এরপরে আর একটা পুকুর খালি। পাশে যে ভরা পুকুরে, যে পুকুরে পানি, ড্রেজার দিয়ে পানি ফেলাইলে, পাইপ দিয়ে পানি দিলে, দমকল দিয়ে পানি দিলে যেমন পানি ছিটে যায়, এই ভরা পুকুরের পানি পাশের পুকুরে তেমন যায় না। ওখান থেকে দমকল দিয়ে ছিটাই দেওয়ার মতো 3 নম্বর পুকুরে যে গপ গপ করে পড়তেছে, আর মাঝে একটু লিক লিক পাইপ আছে, ওই জায়গায় একটু তিত্তিরাইয়া পাশের পুকুরি পড়ে। আমার দাবি ছিল ভরা পুকুরের পানি বেশি হয়ে যাচ্ছে, আগে পড়বে পাশের পুকুরে, তারপরে 3 নম্বরে পড়বে যে ওই ভরা কি বলে 3 নম্বর পুকুরে যে পড়বে, এইটে ভরিয়ে তারপরে ওইটাই যাবে। কিন্তু সিস্টেম উল্টো দেখলাম, পাশেরটাই পড়ে সামান্য সামান্য, 3 নম্বরটাই পড়ে জম্মের পড়া। হুজুর আমি একটারও তরজমা বুঝি নাই। নবী পাক শুনে বললেন কুল্লু হাউলাই বিনাশরাতিস সা, এই 3টাই কিয়ামতের আলামত। কি আলামত হুজুর? হুজুর বুঝতে পারি নাই। হুজুর বলেন এটা হলো, তুমি প্রথম যেটা দেখেছো কিয়ামতের আগে, যুবক কিয়ামতের আগে আমার উম্মতের স্বভাব হবে এমন, যেই গুনার বোঝা সে বাঁচছে, ওই গুনার বোঝাই বয়ে আল্লাহর কাছে নেওয়ার ক্ষমতা তার ঘাড়ে নাই, ওইটা নিচের থেকে উঠায় মাথায় উঠানোর ক্ষমতা নাই। নিষেধ করলে দড়ি খুলে ওর মধ্যে আর এক পাজা ঢুকবে, আবার নিষেধ করলে আর এক পাজা ঢুকবে, আর আবার নিষেধ করলে আর এক পাজা ঢুকবে। শুধুমাত্র ব্যারাক সমিতির সাথে সম্পর্ক, তাতে যে গুনার বোঝা পাচ্ছে এইটা বয়ে নিতে পারবা না। নিষেধ করলে আবার অ্যাডামসের সাথে যোগ হয়ে যায়, নিষেধ করলে আবার গ্রামীণ ব্যাংকের সাথে যোগ হয়ে যায়, তার থেকে নিষেধ করলে আবার কারিতাসের থেকে আবার একটা অ্যাকাউন্ট করলে, নিষেধ করলে আবার আর এক গ্রামীণ ব্যাংকে আর একটা যায়, আর এক শাখায় যে সংযুক্ত হয়ে যায়। আরে মোবাইলের গুণা বহন করতে পারবে না, এরপরে আবার টাচ মোবাইল কিনছে, ওইটার থেকে নিষেধ করলে আবার আইফোন কিনে নইছে, তার থেকে নিষেধ করলে আবার ল্যাপটপ কিনে নইছে, একটা নিষেধ করলে তার উপরে আর একটা বাড়াইয়া নয়। এইটা হবে আমার কিয়ামতের আগে উম্মতের স্বভাব। গুনার যে বোঝা বাচ্ছে ওইটা বইয়ে নিতে পারবে না, নিষেধ করলে বারবার তার মধ্যে দড়ি খুলে পাজা ঢুকাবে। নবী পাক বলেছেন এইটা হবে কিয়ামতের আগে। এখন কি হবে না এগুলো রানিং হইয়া গেছে? 2 নম্বরটা তরজমা বলেন হুজুর। কয় 2 নম্বরটা হলো, খেয়াল করতেছেন তো আপনারা, 2 নম্বরটা হলো পাখির গায়ে 30 পারা কোরআন শরীফ মরামরির উপরে পা দিয়া পায়খানার পোকা খুঁটে খায়। এইটা হলো কিয়ামতের আগে আমার উম্মতের ভিতরে হাজার হাজার মানুষ হবে এরকম, নামে তারা বড় বড় আলেম হবে, নামে তারা বড় বড় পীর হবে, গায়ে দেখতে মনে হয় যেন 30 পারা কোরআন শরীফ, আর কত বড় বডি, কত বড় টুপি মাথায়, বিশাল যুব্য গায়ে, কাঁচা হলুদের মতো চেহারা, হাজার হাজার ভক্তবৃন্দ, কি সুন্দর জশ্নে জুলুস, কত বড় বড় গেট তরুণ সাজাইছে তার জন্য 20 দেয়। এই সমস্ত বড় বড় নামধারী মানুষগুলো, তাদের মনে হবে যেন ওরা সারা গায়ে 30 পারা কোরআন শরীফ লেখা। উচিত ছিল তার মাদ্রাসার মধ্যে শাইখুল হাদিস হওয়া, উচিত ছিল তার কোনো মসজিদে খতিব হওয়া, আর ওই জায়গা থেকে তার চরিত্রে কন্ট্রোল করা দরকার ছিল। কিন্তু এই সমস্ত নামধারী মানুষগুলো পায়খানা আর পোকা খুঁটে খুঁটে খাবে। এরা যাইয়া বেদাত দেখবে না, বেদাতি টাকা খাবে, সুদিয়ে টাকা খাবে, ঘুষে টাকা খাবে, চরিত্রহীনতা করবে। এরপরে মন্দিরে যাইয়া, এরা মন্দিরে যাইয়া পুজো পাঠে শরীক হবে।
শুকর আদায় করে। ফেসবুকে দেখছি মন্দিরে যাইয়া কয় কি আমি এবার আপনাদের সাথে এই দুর্গা পূজায় শরীক হতে পেরে আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সুসো এ সুসো দুটো ভোটের জন্য ওই জায়গা যাইয়ে হিন্দুকে মন্দিরে দুর্গা পূজায় যাইয়া শুকর আদায় করে। আমার ভয় লাগে এ যদি কোনো জায়গা দেখে যে হিন্দুরা শুয়ারের গোস্ত রান্না করে খাচ্ছে আর তেল তিলে টল টলে ও জায়গা যাইয়ে দুটো ভোট চাইতে বলে যে দাদা ভোট দিতে পারি, আমাদের সাথে 2 পিস ভক্ষণ করিতে হইবে। উনি সেখান থেকে 2 পিস খেয়ে না বললো আলহামদুলিল্লাহ আপনাদের সাথে শুকরের গোস্ত খেতে পেরে আমি আল্লাহর নিয়ামতে শুকর আদায় করি। আল্লাহু আকবার, জোরে কান নাউজুবিল্লাহ। হারাম মাল ভক্ষণের শুরুতে বিসমিল্লাহ কইলে ঈমান চলে যায়। হারাম মাল খাইয়া শুকর আদায় করে আলহামদুলিল্লাহ বললে কাফের হয়ে যায়, কাফের হয়ে যায়, কাফের হয়ে যায়। সুদ খা টাকা, ঘুষ খা টাকা, টোন মারা টাকা, জাতির হক মেরে দিয়ে টাকা, এই টাকা দিয়ে হজ করে এসে যদি শুকর আদায় করে আলহামদুলিল্লাহ হজ করছি, তাও সে কাফের হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। কার টাকা দিয়ে হজ করছো? বাপের টাকা। কার টাকা দিয়ে হজ করছো? এই দেশের গরিব গুরাবার মুখের থেকে খাবার খাইয়ে নিয়ে, এই দেশের রাস্তার ফিস চুরিয়ে দিয়ে খাইয়ে, খুয়া মুয়া মারিয়ে দিয়ে খাইয়ে, সেই টাকা দিয়ে তুমি হজ করতে গেছো। আবার হিলটন টাওয়ারে থাকে, জমজম টাওয়ারে, সাত টাওয়ারের মধ্যে, ঘড়ি টাওয়ারের মধ্যে থাকে। হালাল না হারাম? ফতোয়া দেন, হালাল না হারাম? কিয়ামতের আগে উম্মতের স্বভাব হবে দেখতে মনে হয় যেন গায়ে 30 পারা কোরআন শরীফ, অথচ সে পায়খানার পোকা খুঁটে খায়। হালাল হারাম, হালাল হারাম বাসা খুঁটা নাই। এইটা কিয়ামতের আলামত। 2 নম্বর দেখছো। 3 নম্বরটা কি দেখলাম? কয় 3 নম্বরটা দেখলেন হলো, শুনতেছেন আপনারা? হুজুর যা বলছে এগুলো কি বাকি আছে না রানিং হয়ে গেছে? সবাই কয় না একটাও বাকি আছে, সব চালু হয়ে গেছে। 3 নম্বরটা কি দেখলাম? কয় ভালোবাসার পুকুর ভরা পানি। আমি পুরুষ, আমার সিনার ভিতরে একটা পুকুর আছে, ভালোবাসার পুকুর, মহাব্বতের একটা পুকুর আছে, এই পুকুর ভরা পানি আছে। এই ভালোবাসার পুকুরের পানি উচিত ছিল পাশের পুকুরে আগে পড়বে, যেটা খালি আছে। 1 নম্বরে আমার মা, আমার আব্বা, আরে আমার স্ত্রী, আমার সন্তানরা, এরপরে আমার ভাই বোন। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার প্রতিবেশী, আমার পাশের পুকুর, এরা। এই সমস্ত জায়গায় আমার মহাব্বতের পানি পড়ে তিত্তিরেয়া। 3 নম্বর পুকুর শাওড়ির পুকুর, শ্বশুরের পুকুর, আরে শালির পুকুর, শালার পুকুর। ওই কোথায় কোথায় যায় দূরে দূরে এক এক পুকুরি যাইয়া সেই জায়গা গপ গপ করে টাকা পড়ে। বিদেশের থেকে টাকা কামাই কইরা বাইরে বাইরে অ্যাকাউন্টে জমা রাখে, শ্বশুরির অ্যাকাউন্টে জমা রাখে, শাওড়ির অ্যাকাউন্টে জমা রাখে, শালির অ্যাকাউন্টে জমা রাখে। ভরা পুকুরের পানি ওই জায়গা যাইয়া পড়ে পাশের পুকুরে। ভাই বোন কান্নাকাটি করে, তাকে 10টা টাকা দেয় না। ভাই বোন ওষুধের টাকা চায়, তাদের দেয় না। কথা বলেন না কেন? শাওড়িরে 12,000 টাকা দিয়ে শাড়ি কিনে দিয়ে দিস মা। মারে কাজ আমার শাওড়ি একখান থুয়ে গেছে, ওহেন পড়ো। মা কয় বাবা আমারে দিবিনি? কয় আমার শাওড়ি একখান রেখে গেছে, ওইখান পড়ো। আর শাওড়িরে নতুন একখান দিছে। কত বড় দাতাল চিন্তা করতে পারেন? তুই কি তোর শাওড়ির দুধ খাইয়ে বড় হয়েছিস? তুই কি তোর শাওড়ি কি তোর গুড় খেতা ধুইছে কোনোদিন? মা তোমার গুড় খেতে ধুইছে, পায়খানা ধুইছে, মা তোমার পেটে রাখছে, 2.5 বছর মায়ের রক্ত মাংস চুষে খাইছো। এ জায়গা তোমার পুকুরের পানি পড়ে না, পানি পড়ে যে 3 নম্বর পুকুরে। এইটা তুমি দেখেছো আমার সাহাবী, স্বপ্নে তুমি এই দেখেছো। কিয়ামতের আগে উম্মতের স্বভাব এমন হবে। কতক্ষণ? আল্লাহু আকবার। এগুলো সবই কিয়ামতের আলামত। নিয়ামতের স্বাদ তুলে নেবে, ভালোবাসা উঠে চলে যাবে। যে জায়গা ভালোবাসা হওয়া দরকার সে জায়গা হবে না, ভালোবাসা হবে অন্য জায়গায়। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। মাঝে মাঝে বলে থাকি, কোরআন শরীফের আয়াতে বলে 1 শ্রেণীর মানুষ পশুর মতো হয়ে যায়, 1 শ্রেণীর মানুষ পশুর মতো হয়ে যায়, যারা তাদের কানরে কাজে লাগাই নাই, চক্ষুরে কাজে লাগাই নাই, ব্রেনরে কাজে লাগাই নাই। যা শোনা দরকার তা শোনে না, যা দেখা দরকার তা দেখে না, যা বোঝা দরকার তা বোঝে না, বোঝে যায় যত উল্টোটা। এই সমস্ত মানুষ মানবতার কাতারে থাকে না, মানবতার থেকে নেমে তারা পশুর মতো হয়ে যায়। কি পশুর মতো হয়? কেউ কুত্তর মতো হয়ে যায়, কেউ শুয়োরের স্বভাব হয়ে যায়, এর ভিতরে সাপের স্বভাব আসে। কথা কন না কেন?
কের ভিতরে বান্দরের স্বভাব হয়, কের ভিতরে বাঘের স্বভাব এসে যায়। যেই মানুষের মধ্যে যেই প্রাণীর স্বভাব উপলব্ধি করা যাবে, যার ভিতরে যেই প্রাণীর স্বভাব দেখা যাবে, ওই মানুষগুলো কিয়ামতে ওই প্রাণীর রূপ নিয়ে জাহান্নামে যাবে। কেউ শুয়োরের চেহারায় জাহান্নাম, কেউ কুত্তর চেহারায় জাহান্নামে যাবে, কেউ কুত্তর চেহারায় জাহান্নামে যাবে। আল্লাহ কয় উলাইকা কাল আনাম, এই মানুষগুলো চতুষ্পদ জন্তুর মতো। এবার চতুষ্পদ জন্তুর মধ্যে থেকে কুত্তই অভিযোগ করছে সর্বপ্রথম, আল্লাহ তোমার এই আশরাফুল মখলুকাত বনি আদম রে আমাদের সাথে তুলনা করলে আমাদের ইজ্জত যায়। কুত্তরও ইজ্জত আছে, প্রত্যেকের একটা ব্যক্তিগত ইজ্জত আছে। কতক্ষণ হারতে কেউ রাজি না। এই যুদ্ধ বিগ্রহ মারামারি করে কি জন্য? জিতার জন্যই তো করে। একটা আইডিয়া আর একটা আইডিয়ার সাথে মাঠে লাগাই দিয়েছেন, ওরা দুজন তুমসা গুতোগুতি করে কি জন্য? ওকে জাগা জমি নিয়ে গেঞ্জাম, কথা কয় না, ছেলে মেয়ে নিয়ে গেঞ্জাম, ওকে বউ নিয়ে গেঞ্জাম, রাজনীতি নিয়ে গেঞ্জাম। ওরা মারামারি করে কেন? জেতপো আমার ইজ্জত আছে, আমি ঠকবো না। তো কুত্তইকে আমারও ইজ্জত আছে। এই মানুষকে আমাদের সাথে তুলনা করলে আমাকে ইজ্জত নষ্ট হয়। কিভাবে ইজ্জত নষ্ট হয়? তোমার বনি আদম আশরাফুল মখলুকাত যা করে ও আমরা কুত্তরা জীবনেও করি না। তুমি শুনবা আল্লাহ কদিন এই দুনিয়াটা কয় যে আমি সচক্ষে দেখেছি বনি আদম পায়খানায় বসে বিড়ি খায়। আমরা কুত্তরা জীবনেও খাতি বসে আগি নিয়া আকতি বসে খাই না। কথা বল না কেন? কেউ করতে পারবে না যে কোনো কুকুর একসাথে পায়খানা করতেছে আর খাচ্ছে, দুই কাম একসাথে করে না। আমরা খাতি বসে আগি না, আকতি বসে খাই না। আর বাথরুমের মধ্যে যে একদম বিড়ির ভাষা একে আমরা খেয়ে বেলায় তুইছি, এ খাইলো খারা। বিড়ির দুমো আর গুদ দুমো একসাথে না চুষলি বলে ক্লিয়ার হয় না। কুত্তই কয় আল্লাহ এই কাজটা কি ওরা ঠিক করে? তাহলে তুমি যে ওদের সাথে আমাকে তুলনা করলে, আমাদের সাথে ওদের তুলনা, এই তুলনা করলে আমাদের ইজ্জত যায়। আমাদের কুত্তে এখন তো কুকুরের এখনো ডেলিভারি শুরু হয়নি, তারপরও সপ্তাহে মানে সিজন ঠিক নাই। আগে ওয়াজ হতো শীতকালে, এখন সে 12 মাস কাল হয়, ঠিক না? আমি তো সেই ভাদ্র মাসেতে শুরু করছি, কোনো তার সিজন নাই, যে কোনো সময় যে কোনো তা পাওয়া যায়। আরো 2 মাস আগে দেয় যে কুত্তো ছোট ছোট 2 বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এ পালো কোন জায়গায় হবে? তো আরো 1.5 মাস 2 মাস পরে হবে না ওকে ডেলিভারি। তো কুত্তো কাছে আমাকে যখন ডেলিভারি হয় 4-5টা বাচ্চা আল্লাহ তুমি আমাকে দাও। এই ছেলে মেয়ে নিয়ে আমরা কত কষ্ট করি, তা আমাদের নামে তো কোনো ভিজিএফ কার্ড নেই, আমাদের নামে সরকারি কোনো বাজেট বরাদ্দ নাই। এই বাড়ি বাড়ি দাবর দুবর খাই, গাই দুটো খাইয়ে সাইডে খেয়ে দিয়ে আসি, একটু দুধ হয় খেড়ের ফেলার তলে। আমাকে ঘর বাড়িও নাই, ছেলে মেয়ের কোনো শীতকালে জাঙ্কি গেঞ্জি খেতা মেতা কোনো তা নাই, একটা প্যাম্পাস ট্যাম্পাস কিনতে পারি না, এই নিয়ে থাকি। যে এই বাচ্চা কাচ্চাগুলো যতদিন ছোট থাকে বহুত বংশীয় কুত্তো আমাকে অফার দেয়, ফোন দেয়, মিস কল দেয়, ডাইরেক্ট কল দেয়। বড় বড় অফিসার কুত্তো, বংশীয় কুত্তো, খুব শিল্পপতি কুত্তো, এরা আমাদের অফার দেয়, ফোন দেয়। আমরা তখন মা কুত্তরা ওদেরকে ধমক দিয়ে তাড়াই দিই, ছাড় আমার এই ছোট মোটো তুই কোন জায়গায় যাবো? আমার এগুলো এখন ইনকাম করে খাওয়া শেখে নাই, প্রতিরোধ ক্ষমতা অর্জন করতে পারে নাই, এরা আত্মরক্ষা ক্ষমতা অর্জন করতে পারে নাই। এখনো বিভিন্ন প্রকার আপদ বিপদ আছে, বড় কুত্তো দেখলে গিয়ে মারি দড়ি ফেলে, বহুত ঝামেলা আছে। আর আমার এই পোলাপান তুই আমারে এখন কোনো জায়গায় যাওয়ার কোনো সময় নাই, আগামী কাতি মাসে দেখা করবি। আমি এই কয়ে সরাই দিয়ে আমাকে বাচ্চা কাচ্চা তুই যাই না, এতটুক বোধ আমাদের আছে। তোমার আশরাফুল মখলুকাত বলে তুমি যাকে গল্প দাও যে এরা ফেরেশতার চাইতে দামি, এরা এর চেয়ে দামি, ওর চেয়ে দামি, তোমার এই আশরাফুল মখলুকাতের স্বভাব দেখো। মা 6 মাসে বাচ্চা ফেলাই দিয়ে প্রেমের টানে আর এক জায়গা চলে যায় মুসলমান হইয়া। কতক্ষণ 2 বছরে বাচ্চা ফেলাই দিয়ে চলে যায়, 3-4টে ছোট বড় ফেলাই দিয়ে চলে যায়। এ কাম আমরা কুত্তরা করি না। আর সেই মানুষকে আমাদের সাথে তুলনা করো, ওতে আমাকে ইজ্জত যায়, কুত্তকে আমাকে ইজ্জত যায়। কতক্ষণ ফেরিয়ালার সাথে লাইন করছে, দুলাভাইয়ের সাথে লাইন করছে, গার্মেন্টস ম্যানের সাথে লাইন করছে, ছোট বাচ্চারে মারিয়ে ফেলাই দিয়া, আরে খালি ফেলায় না, বাচ্চারে মা নিজে জবাই করে দিয়ে আরেকজনের সাথে চলে যায়। কুত্তই কয় এই কাম আমরা করি না। বাঘে কয় আমরা যত বড় হিংস্র হই না কেন এই কাম আমরা করি না, ঠিক কিনা? এবার কও তুমি কি কবা? আগে তো কইছে ওরা আমাকে কুত্তর মতো, এবার কও কি কবা? আল্লাহ কয় তাও আমার কাছে আছে, কি কব? কও কয় উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। এগুলো চতুষ্পদ জন্তুর চাইতে খারাপ, তুই কুত্তর চেয়ে খারাপ, তুই শুয়োরের চাইতে খারাপ, তুই বাঘের চাইতে খারাপ,
তোর মতো নোংরা নিকৃষ্ট প্রাণী হতে পারে না। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই গোষ্ঠীর আমি লাস্টে সমস্ত প্রাণীর চাইতে নিকৃষ্ট বলে ঘোষণা দিলাম, যাদের ভিতরে মানবতা নাই। এটা গেছে কিভাবে? ভালোবাসা জায়গা মতো রাখেন নাই, 3 নম্বর জায়গা যে ভালোবাসা করতে গেছেন। এরপরে ভালোবাসারে জিন্দা করার জন্য আবার 14ই ফেব্রুয়ারি একটা দিবস বানাইছে। সারা বছর আকাম করে বেড়াবা, 14ই ফেব্রুয়ারি একটা ভালোবাসা করে সারা পৃথিবীব্যাপী ভালোবাসা দিবসের নাম দিয়ে লক্ষ লক্ষ জাইরুর বাচ্চা পয়দা দিচ্ছে। আকাম করে হারাম ভাবে গর্ভধারণ করাইয়া যারো সন্তান কলি টেডি কলি জুত হয় না, ও জাইরুর বাচ্চাই কোথায় কতক্ষণ জাইরুর বাচ্চা পয়দা দিচ্ছ। আসল ভালোবাসা ঠিক থাকলে নকল ভালোবাসা দিন ঠিক করা লাগে না। আরে এদিক খেয়াল করেন, সারা 14 মাসের কি বলে 12 মাসের ভিতরে 12 মাসের 13 মাসের 12 মাসের 11 মাস 29 দিন ভালোবাসা ছিল উল্টো পাল্টা, আর একদিন উনি ভালোবাসা গড়তে আইছে। এরই কয় কি ভালোবাসা? আল্লাহ আল্লাহ হেফাজত করুক, জোরে কানা আমিন। তো এইটা কিয়ামতের আগে ভালোবাসা তুলে নিয়ে যাবে। এখন দেখেন না, বাইতে বাইতে কোনো সেদিনকে দেখলাম ফেসবুকে দেখতেছি, মাঝে মাঝে ফেসবুক আমি ওই কমেন্ট দেওয়ার জন্য দেখি, ফেসবুকে লিখতে টেকতে দিছে ভাই না, ছোট ছোট পাঙ্কু পাঙ্কু পোলা পান উরে পাণ্ডিত্য ঝাড়ে এই ফেসবুকের ভিতরে। আহমদ শফি হিসাবও কিছু না, দেশের এই ছোট ছোট মাদ্রাসার ছাত্ররা এত জ্ঞান গর্ব আলোচনা ফেসবুকের মধ্যে দেয়। ওর মধ্যে দেখতেছিলাম বাইতে বাইতে মোহাব্বত, এত গভীর মোহাব্বতে নামে পড়ছে যে গড়ের আর ছাদের থেকে মাঝখানে সমান বেড়া দিয়ে অল করে নামাই নিয়ে এসে উঠোনের অর্ধেক ভাগ করে ফেলাইছে। একটা দরজার মেন দরজা মাঝখানে একটা, তার মাঝখান দিয়ে অল দিয়েছে। যারা দেখছেন তারা সাক্ষী দেন, চালের উপরে ইট গাত্তি গাত্তি নামাইছে। দেখছেন না মোহাব্বত কারে কয়? আবার সেই অর্ধেক দিয়ে যাচ্ছে তার শালারে যে তুই এইটুকি থাইস। বাইর সাথে বিভেদ বাদাইয়া মাঝখানে বেড়া দিয়ে যে অর্ধেক বাগে পাইছে সেটুক দিয়ে যায় শালারে তুই থাইস। ভালোবাসা তুলে নিয়ে গেলাম। জিবরাইল কয় ও কামও করা হয়ে গেছে আমার। করতে 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 3 নম্বরে কি করতে আসবেন আর বলবো না, মেলা রাইতে ধরে। 3 নম্বরে কয় কি ইনসাফ, ন্যায় বিচার তুলে নিতে আসবো। কেন? কারণ মানুষের নিজেরাই ন্যায় বিচার পছন্দ করবে না। বোঝেন বোঝেন ন্যায় বিচার। আরে ভাই পুলিশকে দোষ দিয়েন না, পুলিশে ঘুষ খাওয়া জানতো না, পুলিশ ঘুষ চিনতই না। তারা দাস বেতনের উপরে নির্ভর করে দেশ ও জাতির সেবা খেদমতে নিয়োজিত ছিল। দেশ ও জাতির সেবা খেদমতে পুলিশ যে ঘুষ খাওয়া শিখেছি আমরা আসামিরা, কথা কয় না, পুলিশে ঘুষ খাওয়া শিখেছি আমরা। আপনি আকাম করছেন, ন্যায্য আকাম করছেন, যার বিচার হওয়া দরকার, আপনি এই বিচারের হাতে থেকে বাঁচার জন্য পুলিশকে 50,000, 1 লাখ, 2 লাখ টাকা ঘুষ দিচ্ছেন। পুলিশ কয় আকাম করবি, তুরা বাড়িয়ে বাড়িয়ে ফাঁকে আমি 2 লাখ পাবো, তা নেবো না কেন? তুরা ভাই বাড়ি বাড়ি করবি, গুড়ি করবি, পেঁয়াজ বেছে আর কুষ্টা বেছে পাট বেছে টাডুন আবারে দিবি, আমি নেবো না, তারবো কি? তোরা ন্যায় বিচার চা, তুই একজনের মাথায় বাড়ি দিছিস, ন্যায় বিচারটা হোক। একজনের যদি ন্যায় বিচার হয় তাহলে দেশের বাকি সবাই সতর্ক হয়ে যায়, কন্ট্রোল হয়ে যায়, ঠিক না? আমি বলি না আল্লাহ কাজ আফিল কিসাস হায়াত। কিসাস মানে হত্যার পরিবর্তে হত্যা, প্রতিশোধ নেওয়া। একটা প্রতিশোধ দিলে বাকিদের হায়াত বেড়ে যায়, বাকিদের হায়াত বেড়ে যায়। কারণ দিবালোকে যেভাবে একজন হত্যা করছে, ধরে যদি তারে সেইভাবে হত্যা করে দেওয়া হয়, বাকিদের ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়ে যায়। আরে আল্লাহ, সরকারি বিচার এইভাবে ধরে জবাই দেবে, ও মারামারির দরকার নেই, যায় 2 কাঠা চলিয়ে যাক জমি, তবু খুনোখুনির মধ্যে যাব না। কতক্ষণ ঠিক না? এই খুনোখুনি এখন এই যে ঘুষ দেন, কারা দেন? আমরাই তো দেই। অন্যায় নিজে করে সেই ন্যায় বিচারকে বিলুপ্ত করার জন্য আমি ন্যায় বিচারের পরিবর্তে ঘুষ দিয়ে বিচারটারে সম্পূর্ণ উল্টো নিচ্ছি। এখন করতে করতে স্বভাবে পরিণত হয়ে গেছে। বিচারকদের, উকিলরা, পুলিশরা, বিচারকরা সুন্দর করে আমাদেরকে শিখিয়ে দিচ্ছে, এইভাবে বললে আপনি কেসে জিতে যাবেন, ফাঁকে 3 লাখ টাকা মারে দেবেন। সুবহানাল্লাহ। ঘুষ খাওয়া হালাল না হারাম? জোর হলো না? ঘুষ খাওয়া খালি কোর্ট কাছারি, আদালত, ফৌজদারি, পুলিশ আর এলজিডিরা খায় না, গ্রাম্য মাতুব্বাররাও এই হালাল খায়। আছে না গ্রাম্য মাতুব্বাররা? কি সুন্দর গুল্লা গুল্লা কথা কইয়া কাট করে বিচার করে ওখান থেকে 1 পকেট নিয়ে খাইয়া বাজারেতে বড় মাছ নিয়ে চলে যায়। কোনো কাম নাই, কাজ নাই, ক্ষেত নাই, খামার নাই। আবার ডাটের দামি 2600 টাকা দামে সাদা লুঙ্গি, মার দিয়া জামা, ডাটের জুতো, হাতে কুড়া লাকি, কোথার থেকে আসে? দুদু, তুমি কোন অফিসে চাকরি করেন? আমি মোড় হাট অফিসে চাকরি করি, মোড়ে পেঁয়াজ বাদে আর আমি ছাড়াই দেই। আল্লাহ নাম কয়ে বললাম, আবার গ্যাঞ্জাম না লাগে যায়।
সব জায়গায় এই মৌলহাট আছে, আমার গ্রামে আছে, আপনার গ্রামে আছে। এই গ্রাম্য ভিলেজ মাতুব্বাররা আদালত ফৌজদারি কোর্ট কাছারির জজ ম্যাজিস্ট্রেটদের চাইতে বেশি বড় ঘুষখোর, দুর্নীতির মুরব্বীরা যত। আর এই কি আমাদের দিকে একটা প্রবাদ আছে, মোল্লা মুন্সিতে জ্ঞানজাম থাকলে আমার ভাতের অভাব নাই। মোল্লা মুন্সিতে জ্ঞানজাম থাকলে আমার ভাতের অভাব নাই। কারণ মোল্লা মুন্সি জ্ঞানজাম করে, মোল্লারা মসজিদে ইমামতি করে, মুন্সিরা জ্ঞানজাম করে, মুন্সিরা ইমামতি করে। এই তো মসজিদের ইমাম এরা ছিল না, মোল্লা আর মুন্সি। তা মোল্লা আর মুন্সিতে জ্ঞানজাম বাঁধছে, সবাইকে মোল্লা মুন্সি বাদ। ফাঁকে ইমামতি করবে কিনা, আমি এবার ইমামতির বাদ খেয়ে বেড়াবো। তো দেশে মোল্লা মুন্সির জ্ঞানজাম বাধায় রাখতে পারলি, এ মাতুব্বার লুঙ্গির অভাব হয় না, আর বড় মাছ কেনার অভাব হয় না। কথা কন? যত দুর্নীতি, মিথ্যা, যত অন্যায় এই বিচার করে। এই ইনসাফ তুলে নিয়ে গেছে জিবরাইল আইসা, কারণ তোমরা নিজেরাই দুর্নীতি পছন্দ করো, কাজেই দুর্নীতিবাজ মাতুব্বার তোমাদের জন্যই যোগ্য। এটা তোমাদের জন্য সেট করে দিয়ে গেলাম। যাইতে যাইতে সময় লেগে যাবে, যে ওয়াজ করবো তার একদিক চলে যাচ্ছে, এদিক তাকান, খেয়াল করেন। 10 নম্বরে যাইয়া জিবরাইল 10 নম্বরে একটা কাজ করব, সেটা হলো আমি কোরআন শরীফের ভিতরের থেকে অক্ষর তুলে নিয়ে যাব। হুজুর সেই সময় চমকা খাই উঠছে, ও জিবরাইল এই যে করো না জিবরাইল, কারণ এতে একটাও তার আমার মাতুবাড়িতে করি না। আমার আগের থেকে আল্লাহ লিস্টই দিয়ে দিয়েছে, আমার কিয়ামত হওয়ার আগ পর্যন্ত আমার কি কি ডিউটি আছে। আপনার পরে আমার এই কাজগুলো করার অর্ডার আসমান থেকে আছে। আমি লাস্ট ফিনিশিং কোরআন নিয়ে যাব। কেন নিবা কোরআন শরীফ? যখন উম্মতে কোরআনের সম্মান দেবে না, কোরআন পড়তে যাবে না, ঘরে কোরআন যত্ন করবে না, ঘরের ভিতরে ইংরেজি বাংলা বই পুস্তক পেপার পত্রিকার টেবিলের উপরে জায়গা পাইছে, শোকেসের মধ্যে জায়গা পাইছে, তাদের জন্য আবার কি বলা হয় এই ওয়াল ক্যাবিনেট বানাইছে, তার ভিতরে সুন্দর করে ইংরেজি বাংলা বই পুস্তক সব আছে। কোরআন শরীফ খানে জায়গা পাই নাই, তারে নিয়ে তুইছে মাছার পর কুলার উপরে, চুলার পিঠি যে মাছা সেই জায়গার তাকের উপরে, ভাত খাওয়ার ওই জায়গা একটা র্যাক, তার উপরে কোরআন শরীফ নাই, তার গায়ে জামা নাই, তার গায়ে বাইন্ডিং, তার ভিতরে পাতা ছিঁড়ে যাচ্ছে, উড়ে উড়ে পায়খানার দ্বারে চলে যাচ্ছে পাতা। কোরআনে ওই জায়গায় বসে বদদোয়া করে, রব্বুল আলামিন কি করব, দেখো তোমার বান্দারা কি করে। কিয়ামতের ময়দানে কোরআনে নালিশ করবে, আর কোরআনে নালিশ করবে হুজুরির কাছে, আর নবী আল্লাহর কাছে বলবে, নবী পাক বলবে, রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। আল্লাহ আমার উম্মত কোরআন পড়ে নাই, কোরআনের ইজ্জত করে নাই, কোরআনের সম্মান করে নাই, কোরআন পড়নেওয়ালারে দাম দেয় নাই, কোরআনের সাথে আমি আমার কোরআনের সাথে বেইজ্জতি করেছে, অপমান করেছে কোরআনকে। আল্লাহ তুমি এর বিচার করো। আল্লাহ দুনিয়ায় থাকতে খেয়াল করেন, যাদের বাড়ি কোরআন আছে যত্ন করেন না, পড়েন না বাবা, বছরে এর মধ্যে একটা পৃষ্ঠা খুলে পড়েন না, ঘরের ভিতরে কোরআন পড়নেওয়ালা বানাবেন। কোন পরিবার আছেন বলতে পারবেন? আপনাদের বাড়ির 7-এর উপরে যাদের বয়স আছে বুড়ো পর্যন্ত, পরিবারের সব সদস্যগুলো কোরআন শরীফ পড়তে পারে, এরকম পরিবার কয়জন আছে? আল্লাহর ফজলে আমার পরিবারের ভিতরে শুধু আমার প্রতিবন্ধী ছেলেটা ছাড়া, আর আমার ওই নাতি ছেলে 2 বছর বয়স, এছাড়া বাকি আমার পরিবারের সব কোরআন শরীফ পড়তে পারে। 4টে ছেলে 1টা মেয়ে আমার হাফেজ হয়ে গেছে। রমজানে তারা কয়েক খতম কোরআন পড়ে, আমি কোরআন পড়ি। আমার ওয়াইফ ও সংসারের হাজারো কাজের ভিতরে বছরে 1-2টা কোরআন খতম করে। আপনি কোরআনের সম্মান করবেন, কোরআনে আপনারে সম্মান দেবে। কোরআনে আপনারে সম্মান দিলে ভাতের অভাব হবে না, চাকরির অভাব হবে না, ব্যবসায় মার খাবেন না, খেত খামারে মার খাবেন না। কোরআনকে আপনি সম্মান করবেন। আল্লাহর নবী বলেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোরআনকে সামনে রাখে, দুনিয়ায় কোরআনে তারে সম্মানিত করে, আর আখিরাতে কোরআনে রাহবারি করে হাসরের মাঠে বলবে, এ জামাল আমার সাথে আসো, কামাল আমার সাথে আসো, খালেক মোল্লা আসো, লালটু আসো, বল্টু আসো, জুয়েল আসো, টুয়েল আসো, এ টুলুলুলু আমার সাথে আয়, ডলি বলি জরিনেছো কিনা আমার সাথে আয়। তোরা দুনিয়ায় আমার এই আমি কোরআন রে পড়েছিলি, সম্মান করেছিলি, আয় জান্নাত খুঁজে পাচ্ছিস না, আমি তোদের রাহবারি করে জান্নাতে পৌঁছাইয়া দেব। আল্লাহু আকবার। আমান জালাল কুরআনা কলবা জারিহি। আর যে ব্যক্তি কোরআনকে পিছে রাখবে, সাকা গুইলান নার, হাসরের মাঠে ওই কোরআনও তোমার পিছনে থাকবে। বিশাল লাঠি হাতে নিয়ে কোরআনে বলবে, আয় আমি তোর পিছনে আছি। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ফেরেশতারা সাথে থাইকা কোরআন রে আল্লাহ বডি বানাই দেবে, তার হাতে একটা লাঠি দেবে। কোরআনকে দুনিয়ায় যারা পিছে রাখছেন, পড়তে চান নাই, সম্মান করেন নাই, খেয়াল করে না, পড়তে চান নাই, সম্মান করেন নাই, ইজ্জত করেন নাই, কোরআনের গায়ে জামা দেন নাই, ঘরের ভিতরে ভালো জায়গা রাখেন নাই, সন্তানদেরকে ভালো কোরআন পড়া শেখান নাই, নিজে কোরআন পড়তে শেখেন নাই। এমনকি যদি কোরআন পড়ার জন্য একটা ছেলেরে বাজেট করেন যে এই ছেলেটারে হুজুর বানাবো, সেটা কোনটা?
যেটা বেরেনি উঠা না, যেটা চেহারা ভালো উঠা না, যেটা জুয়ন ভালো ওইটা না, বাইটিয়ে খাটো ঠ্যাংকুড়া চাই দক্ষিণ দিক দেহে উত্তর দিক চোখ কানা অন্ধ পঙ্গু গলা শূন্য পেট মোটা মাথা সাইকেলের সিটির মতো 3 কোনা আটা দেয় রাস্তায় দিয়ে চলে যায় খালের মধ্যে। আব্বা তুমি হক্কানি হুজুর হইয়া সঙ্গে খুঁজে দেখেন, 2-1 জন আছে আলাদা। আমরা সব কয় ভাই আমি আমার তো নিজের অবস্থার পার্শ্ব করে আদায় করতে আলহামদুলিল্লাহ। আমার আর ভাইগুলো খুবই সুন্দর হ্যান্ডসাম সুটম্বটির অধিকারী। তা আমার আব্বা ওই পার্সিয়ালিটি হয়ে যায় নাকি, এই জন্য সাইডিডারে হুজুর বানাইছে যাতে কেয়ামতে আব্বা ধরা না পায়। কেয়ামতের ময়দানে সন্তান আপনার বিপক্ষে মামলা দেবে। শুনছেন না হুজুরকে কাছ থেকে? সন্তানে বলবে রব্বি ইন্না কওমি রব্বি লা কি বলে রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। জিন আর ইনসানদের মধ্যে থেকে যারা আমাদের গার্জিয়ান ছিল ওরা আমাদেরকে ধ্বংস করছে। একটু দেখো, ওকে একটু দেখো। কারে কারে দেখো? আব্বারে দেখো আর মারে দেখো। দেখি এর ভিতরে তো দোজকে কয় না, ওভাবে হবে না, আমি একটু দেখো। কি এরবি ক তা নাহলে দেখাবো না। না জালহুমা তাহতা আকদামিনা, পাত তলে ফেলাইয়া সুপায় একটা পাড়া দেবো আব্বারে। মার বুকের উপর উঠে লাফাবো, যেই মার বুকের দুধ খাইছি ওর বুকের উপর উঠে আমি লাফাবো। আব্বার গাড়ে পাড়া দিয়ে দোজকে যাবো। রব্বানা আতিহিম দাইফাইনা মিনাল আযাব। আর আমার চোখের সামনে আমার ভাষা যদি একটা বাড়ি দেয় ফেরেশতারা, আমার আব্বারে দিতে হবে 2 দিয়ে, মারও 2 দিয়ে দিতে হবে। কেন তুই এরকম খেপলি কেন? কয় যে আদাল্লানা, উনরা আমাদের গুমরা করছে। ছোটবেলায় কিছু বুঝতাম না, কেজি স্কুলে আমরা চিনতাম না, নুরানি মক্তব্য চিনতাম না। তা উনি আমারে নুরানি মক্তবে না দিয়ে কেজি স্কুলই দিয়েছে কেন? এরপরে আরবি না পড়ায় ইংলিশ মিডিয়ামে দিল কেন? ইংলিশ মিডিয়ামে দিয়ে সে আনতে প্রাইমারি পাস করার পর আবার হাই স্কুল, তাও ইংলিশ মিডিয়াম। ওই ভিকারুন্নিসা খয়রাতুন্নিসা সেই সমস্ত দামি দামি স্কুলই দিয়ে লাখ লাখ টাকা খরচ করে আমার আজকে ইহুদ নাসারা খ্রিস্টানদের কালচারে চালাইয়া আজকে আমার জাহান্নামী বানাইছে। আমার যে আব্বা মা আমার ব্যাপারে এত ত্রুটি করেছে, এত অবহেলা করেছে, আমার পায়ে কুড়াল মারছে, ওই আব্বা মা বেচতে গেল না দোজকে গেল, ও আমার দেহা দরকার নাই, গেটি ধরে পাত তলে ফেলাইয়া আমি দোজকে যাব। আল্লাহকে লিকুল্লিন দে ফাইন। তুই তো কলি তোর বাপের দাবি ডবল দাবি করছে, ওটা দিয়ে দিলাম তোর বাপরে, তোরও ডবল হবে। আমার ডবল হবে কে? যেদিন তুই ওই মৌলানা নাসির সাহেব ওহিদ সাহেব এদের বয়ান শুনছিলি, তারপরে স্টার্টিং ঘুরেই দিতি, খালি আব্বা মার বর করে বসে সে সময় তো তুমি একেবারে দুধ খাও না, ভালোই তো বোঝো, সেই সময় একটু স্টার্টিং ঘুরে দিতি, তা দিস নেই কেন? হ্যাঁ বাবু হিতাল্লা যে আবাল আহরে বা তাই তো ঠিকই কইছে আল্লাহ, তাই দেওয়া গোষ্ঠী 14 বাড়ি হোক এবার সাই গোষ্ঠী বাড়ি খা। যেই সন্তানরে মোহব্বত করিয়া আজকে আপনি উল্টো দিক চালাচ্ছেন, আল্লাহর কসম, আল্লাহর কোরআন যদি সত্য হয়, আয়াতের তরজমা সত্য, কিয়ামতে দেখবেন হেরে যাবেন। IABM পাস করাতে কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই, কিন্তু শুরুতে তাকে আসল মানুষ বানানোর সবকটা দিয়ে দেন আগে। এই যে সমস্ত নুরানি মাদ্রাসা না, আল্লাহর রহমত, এগুলো আসমান থেকে নতুন রহমত নাজিল হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। এখানে ছেলেরা মেয়েরা 3 বছরের ভিতরে ক্লাস 5 পর্যন্ত লেখাপড়ার এমন যোগ্যতা অর্জন করে যা আপনার হাই স্কুলে ক্লাস 10 আলারও তাদের সাথে অনেকের সাথে মুখ পাততে পারবে না। হাতের লেখা টাইপের মতো, ইংরেজি বাংলা আরবি সবকিছু হাতে লেখা, আর দ্রুতগামী ওই রকম খুব দ্রুত লেখক, এভাবে টপ 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 করে লিখে দিচ্ছে, চকচক করতেছে অক্ষরগুলি, একটা অক্ষরের কোনো মাপ জপের মধ্যে খাটো বড় নাই। 60টি মাসলা, নামাজের 60টি মাসলা মুখস্থ করতেছে, 40টি হাদিস তরজমা সহ মুখস্থ, নামাজ ভাঙ্গার কারণ, অজু ভাঙ্গার কারণ, সব কিছু, পায়খানা যার দোয়া, ঘুমানোর দোয়া, খাওয়ার দোয়া, শোয়ার দোয়া, বিয়ে করার দোয়া, বউ নিয়ে ঘুমানোর দোয়া, সব দোয়া ওই জায়গা থেকে পড়াই দিচ্ছে। সব কিছু শিখে যখন মুসলমান হয়ে গেল, এরপরে কলেজে পড়ান, বিশ্ববিদ্যালয়ে পড়ান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো দোষ নাই। আপনার সচিব ছেলে আপনার জানাজার ইমামতি করবে, আপনার ডিসি ছেলে আপনার জানাজার ইমামতি করতে পারবে, আপনার এসপি সন্তান আপনার জানাজার ইমামতি করতে পারবে। তারে সেই যোগ্যতাটা গোড়ার থেকে দিলে সে ডিসিএসপি হলেও কোনোদিন ঘুষের টাকায় হাত দেবে না, হারাম খাবে না। কারণ কোরআনের ফোকাস যার ভিতরে আছে, কোরআন যার মধ্যে আছে, ঘুষের টাকায় হাত দেওয়ার সময় হাতের মধ্যে কোরআনে যাইয়া হাতটা এটাই নিয়ে ধরবে। ডিসি সাহেব এই টাকা ধরা যাবে না, জজ সাহেব এই টাকা ধরা যাবে না, দারোগা সাহেব এই টাকা ধরা যাবে না। এরকম ডিসিএসপি জজ আমার কাছে শতাধিক জানা আছে আল্লাহর রহমতে, যারা 1টি টাকা ঘুষ খায় না, 1টি টাকা ঘুষ খায় না, এবং একজনে ডিপার্টমেন্টে চাকরি করে একজন আর একজনের টাকার চাও খায় না।
এক এসপি সাহেব ওসি সাহেবের কাছে গেছে, আমার পরিচিত এক এসপি, ওসিরও আমি চিনি। এসপি সাহেব ওসি সাহেবের কাছে গেছে বিশেষ প্রয়োজনে, মানে ওই থানা তদন্ত করতে গেলে এসপি সাহেব যদি ওসি সাহেবের ওখানে যায় তাহলে ওসি সাহেব কি পরিমাণ শ্রদ্ধা করবে না। উনি হলো ডিস্ট্রিক্ট প্রধান, উনি হলো থানা প্রধান। তো বলছে চা নিয়ে আসতি, স্যার স্যার চা নিয়ে আসি। না 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 আমি চা খাবো না। স্যার একটু খান, আমার টাকায় দেখাচ্ছে। না না মোটেই খাবো না, আমি চা খাই না। কারণ এসপি সাহেবেরও সন্দেহ আছে ওসি সাহেবের টাহার উপরে, তাই উনি খাবে না, খালুই না, খাইলই না। আরে এই এসপি সাহেব রাত্রে এক রাতে তাহাজ্জুদ মিস নেই। আমার কাছে কয়েকজন দারোগা আছে যেই দারোগারা একটা রাতে তাহাজ্জুদ মিস করে না। আমারও অনেক রাত ছুটে গেলে যেতে পারে, কিন্তু উনাদের তাহাজ্জুদ ছোটে না, 1 টাকাও ঘুষ খায় না। এমন চরিত্রের অধিকারী অফিসার।